একটি রাষ্ট্র, একজন প্রেসিডেন্ট আর একগাদা আকাশ কুসুম দিবাস্বপ্ন, যিনি নিজেকে কখনো পৃথিবীর অলিখিত সম্রাট, কখনো হলিউডের অ্যাকশন হিরো, আবার কখনো ভারতীয় সিনেমার মিঠুনদার ফাটাকেষ্ট চরিত্র ভাবতে ভালোবাসেন। বাস্তবতা সেটার সঙ্গে তার সম্পর্ক ঠিক যতটা মরুভূমির সঙ্গে বরফের। তিনি খবর পড়েন না, খবর দেখেন না, বরং খবর তৈরি করেন। বরং সকালে ঘুম থেকে উঠে নতুন যুদ্ধ খেলার নাটকের স্ক্রিপ্ট লিখে ফেলেন। গ্রিনল্যান্ড দখল, ইরানকে শায়েস্তা, এইসব ফ্যান্টাসিতে ভাসতে ভাসতেই এবার হরমুজে এসে এমন ধাক্কা খেলেন যে সরাসরি ধুলাই খেলেন মিস্টার ফাটাকেষ্ট ডোনাল্ড ট্রাম্প। ইসলামাবাদের ২১ ঘন্টার বৈঠক ভেস্তে যাওয়ার পরপরই হরমুজ প্রণালীতে যা ঘটল তা যেন তার সেই কল্পনার সাম্রাজ্যে বাস্তবতার নির্মম আঘাত। আর সেই আঘাতে কেঁপে উঠলেন ঘুমন্ত ফাটাকেষ্ট ট্রাম্প। পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে মুহূর্তেই ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা। মার্কিন নৌবাহিনী দুটি অত্যাধুনিক ডেস্ট্রয়ার ইউএসএস মাইকেল মার্ফি এবং ইউএসএস ফার্স্ট পিটারসন অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই জলপথ অতিক্রমের চেষ্টা চালায়। ইরানের দাবি, নিজেদের পরিচয় গোপন করতে যুদ্ধ জাহাজগুলো বাণিজ্যিক জাহাজের ছদ্মবেশ নেয়, এমনকি আইডেন্টিফিকেশন সিস্টেম পর্যন্ত বন্ধ করে দেয়, যেন একদম সিনেমার গুপ্ত অভিযান। কিন্তু বাস্তবতার মঞ্চে সেই আমেরিকার নাটক বেশিক্ষণ টেকেনি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সময়মতো শনাক্ত করে এই অনুপ্রবেশ। আন্তর্জাতিক ম্যারিটাইম চ্যানেলে সরাসরি হুঁশিয়ারি, এরপর মাত্র ৩০ মিনিটের আলটিমেটাম, আকাশে নজরদারি ড্রোন, লক্ষ্যবস্তুতে ক্রুজ মিসাইলের লক অন। পুরো পরিস্থিতি মুহূর্তেই রণক্ষেত্রে রূপ নেয়। কয়েক মিনিটের টানটান উত্তেজনা, যেখানে একটি ভুল সিদ্ধান্তই ডেকে আনতে পারত ভয়াবহ যুদ্ধ। আর ঠিক সেই সময় ইরানের দাবি অনুযায়ী মার্কিন ডেস্ট্রয়ার দুটির দিক পরিবর্তন করে পিছু হটে যায়। ইরানি হুঙ্কারের সামনে সুপার পাওয়ার যেন হঠাৎই থমকে দাঁড়ায়। ঘটনার পরপর একটি ভিডিও প্রকাশ করে আইআরজিসি, যেখানে হরমুজ প্রণালীর পূর্বাংশে তাদের সতর্কবার্তার পর মার্কিন রণতরীগুলোর সরে যাওয়ার দৃশ্য দেখানো হয়। রোববারের বিবৃতিতে তারা স্পষ্ট জানিয়ে দেয়, ভবিষ্যতে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করা যে কোনো সামরিক জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয়, নির্দিষ্ট শর্তে কেবল বেসামরিক জাহাজগুলোকেই চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানানো হয়। অর্থাৎ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ এখন হয়ে উঠেছে শক্তির প্রদর্শনী মঞ্চ। তবে এই উত্তেজনার মাঝেই শুরু হয়েছে পাল্টাপাল্টি তথ্যযুদ্ধ। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করেছিল তাদের জাহাজ হরমুজ প্রণালীতে প্রবেশ করে অভিযান চালিয়েছে, কিন্তু সেই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি শুধু সামরিক উত্তেজনায় নয়, বরং বৈশ্বিক অর্থনীতির জন্য বড় সতর্কবার্তা। হরমুজ প্রণালীতে পূর্ণ নৌ অবরোধ আরোপ করা হয়, তাহলে তেলের বাজারে ভয়াবহ অস্থিরতা তৈরি হতে পারে। এখন প্রশ্ন একটাই, এটি কি কেবল শক্তির খেলা, নাকি মধ্যপ্রাচ্য আবারও ধাবিত হচ্ছে এক বড় যুদ্ধের দিকে? নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।